নমস্কার, আমি আরজি। আর আজকে আপনারা যে ঘটনাটি শুনবেন সেটি খুবই একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটি শুনলে আপনারা বুঝতেই পারবেন যে এরকমও ঘটে। কিছু স্মৃতি ভবিষ্যতে ফিরে আসে এবং সেগুলো মোহমায়া নিয়ে এমনভাবে আমাদেরই চারপাশে ঘিরে থাকে, আমরা সেটা হয়তো অনুভব করতে পারি না। এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো খুবই মর্মান্তিক হতে পারে, খুবই ভয়াবহ হয়ে উঠতে পারে। তারই একটি নমুনা আপনারা এই ঘটনাটির মধ্যে পাবেন। সুদীপদা আপনাদের এই ঘটনাটি শোনাবেন। আপনারা শুনে দেখুন, ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আর আজকে যে ঘটনাটি শেয়ার করছি সে ঘটনাটি আমাদের এই সাউথ কলকাতার খুব কাছেরই একটা জায়গার ঘটনা। জায়গাটির নাম ব্রহ্মপুর, কিন্তু এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না, যেহেতু যেই বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়ি আমার এক খুব পরিচিত একজন দোকানদারের। তো ঘটনাটি এরকম যে ওনার একটা বড় দোকান আছে টালিগঞ্জ এরিয়াতে, কিন্তু ওনার বাড়ি হচ্ছে ব্রহ্মপুর, মানে বাঁশজনী ব্রহ্মপুর বলুন, বোড়াল ব্রহ্মপুর বলুন, একই জায়গা। এবারে ঘটনাটি হচ্ছে খুব একটা পুরনো নয়, 2021-এ ওনার এই বাড়িতে একজন মারা যায়। ঘটনাটি খুবই মর্মান্তিক। ওনার ছেলে ছিল, সেই ছেলে মানে 2021-এ করোনার সেকেন্ড ওয়েভে মারা যায়। এবং তারপরে সেই ছেলের যে ওয়াইফ ছিল সে ছেড়ে চলে যায়, পরবর্তীকালে সে বিয়েও করে। কিন্তু এইসব ব্যাপার আমাদের টপিক না। আমাদের টপিক হচ্ছে তারপরে যে ব্যাপারটা ঘটল। ছেলের যে আমি খুব ভালোভাবে চিনতাম এবং ছোটোর থেকে চিনি। তো ছেলে যখন মারা যায় তার বয়স ছিল 28 বছর। খুব মর্মান্তিক ঘটনা, একমাত্র ছেলে। তারপর এরকম হয় যে ছেলেটির একটি বাইক ছিল। বাইকটা খুবই কস্টলি এবং প্রায় সুপার বাইকের মতো, মানে খুব সুন্দর বাইকটা ছিল। তো মারা যাওয়ার পরে অনেকেই বাইকটি কিনতে আসে, এবং কিনতে যখন আসে ওর বাবা কিন্তু স্ট্রেট ডিনাই করে দেয় যে আমি বাইক বেচবো না। তো বাইকটা বিক্রি হয় না। মানে এই যে ভদ্রলোক এবং তার স্ত্রী দুজনেই তো সন্তান হারা হয়ে গেল। তো 4 তলায় থাকতো, কোনো রকমে বসবাস করছে। এবার নিচে যে 3টে তলা ছিল, একটা টাইমে ছিল ওটা ভাড়া দেওয়া থাকতো, লকডাউনের আগে ওগুলো ভাড়া দেওয়া থাকতো। কিন্তু অদ্ভুতভাবে লকডাউনের মধ্যে ভাড়াটা কেউ ছিল না। তারপর যতবারই ভাড়া দিতে যাচ্ছে, কোনো না কোনো মধ্যে কিছুতেই ভাড়া হচ্ছে না। এবং ওই নিচে 3টে তলায় কিছু হন্টেড অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে। 4 তলায় কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, 4 তলায় ওনারা আছে, থাকছে, কোনো প্রবলেম নেই। কিন্তু নিচের 3টে তলায় হন্টেড অ্যাক্টিভিটি হচ্ছে, মানে বিভিন্ন রকমের আওয়াজ আসছে। তারপরে পাড়ার লোকে, আশেপাশের লোক যারা আছে তারা বলছে যে ওই রাতে লাইট জ্বালিয়ে কেউ পড়াশোনা করছে, তারা দেখেছে। রান্নাঘরে খুটখাট করে আওয়াজ হচ্ছে, রান্নাঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মানে নিচের 3টে তলা, 4 তলা বাড়ি, নিচের 3টে তলা থেকে এরকম হচ্ছে। তো ওই ভদ্রলোক তখন কি করবে, কিছু তো করার নেই। এবং উনি জিনিসটাকে প্রচারও বেশি করতে চাইছে না। একটা এরকম ঘটনা ঘটেছে, 1 বছরও হয়নি, ছেলে মারা গেছে। তো উনি আস্তে আস্তে তখন বাড়িটি ছেড়ে দেওয়ার প্ল্যান করলো। ছেড়ে দেওয়ার প্ল্যান করাতে তখন উনি ভাবলো যে আমি, মানে ওনার আরেকটি বাড়ি আছে, সে বাড়িটা এই মানে গড়িয়া রামগড়ের দিকে, মানে ওনার পৈতৃক বাড়ি। উনি ভাবলো যে আমি পৈতৃক বাড়িতে চলে আসবো, একটা তলা তো রাখাই আছে আমার জন্য, ওই বাড়িতে উনি আর থাকবে না। কারণ ওই বাড়িতে থাকলেই ওনার সেই মনে পড়ে, সেই ছেলে আসতো, ছেলের বউ আসতো, ওদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, ওদের সঙ্গে সেই স্মৃতি মনে পড়ে। তো উনি সেই বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য আস্তে আস্তে উনি জিনিসপত্র শিফটিং করতে শুরু করেন। শিফটিং করে ঠিক করে যে বাড়িটা উনি বেচে দেন। তো শিফটিং করতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। যখন উনি ফুল, মানে ছাদে ওনার প্রচুর, ছাদে ওনার গার্ডেন করা ছিল, তো সেই ফুলের টবগুলো যখন সরাতে যায় তখন দেখে যে ফুলের টবগুলো এই বাড়িতে নিয়ে এসছে ঠিকই, একই রকম পরিবেশ, একই রকম ব্যাপার, ওয়েদারও একই, কাছাকাছির মধ্যে। তো একটা টবেও মানে গাছ বেঁচেনি,
প্রত্যেকটা টব এখানে এসে জল দিচ্ছে, শুশ্রূষা করছে, একই লোক একই জিনিস করছে, কিন্তু তবু গাছ কিন্তু একটাও বাঁচলো না, সব কটা গাছ মরে গেল। আরেকটা অদ্ভুত জিনিস হলো, ওই যে ওই বাইকটা উনি একদম একটা সিকিউর জায়গায় রেখে দিত, মানে একদম একটা খাঁচার মধ্যে। তো বাড়িটা বিক্রি করতে গেলে তো বাইকটাও এই বাড়িতে নিয়ে আসতে হবে, যদিও উনি বাইকটা চালাতো না, আর উনি বাইকটা বিক্রি করার কথা কোনোদিন ভাবেনি। মানে উনি ভেবেছে ছেলের স্মৃতি এটা থাকবে, বাইকটা আমার কাছেই থাকবে। তো বাইকটা একটা মেকানিক ডেকে বললো যে এটা চলার মতো ব্যবস্থা করে দাও। তো মেকানিক বললো যে দেখুন দাদা, এই বাইকের এমন ড্যামেজ হয়ে গেছে ভেতর থেকে যে এই বাইক আমি ঠিক করতে পারবো না। আমি কেন, কলকাতার কোনো মেকানিকই পারবে না। তার কারণ এর ইঞ্জিনটা চোট হয়ে গেছে, ইঞ্জিন কোনো কারণে চোক হয়ে গেছে বা যাই হোক কিছু একটা ড্যামেজ হয়েছে, ও বুঝেছে যাতে এটা এখান থেকে সরানো যাবে না। তখন উনি বললো যে এখান থেকে সরানো যাবে না মানে কি, মানে এটা কি চালিয়ে নিয়ে যাওয়া যাবে না? বলছে না, চালানো তো দূরের কথা, এটা ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, একমাত্র ক্রেনে করে ট্রাকে করে যদি নিয়ে যাওয়া যায় সেটা যেতে পারে। তো উনি অতটা ঝামেলা করেনি। উনি তখন বললো যে মানে ব্যাপারটা বুঝতে পারছে না, মানে কোনো একটা ফোর্স মনে হচ্ছে ওনাদেরকে এই বাড়ি থেকে যেতে দিতে চাইছে না। তো বাইকটা ওখানেই থাকলো কিছুদিন। ওখানে একটা পাম্পও ছিল, পাম্পের পাশেই বাইকটা রাখা থাকতো এবং খাঁচার মতো করা ছিল যাতে কেউ চুরি করতে না পারে। উনি দরজা লক করে এই বাড়িতে চলে আসলো জিনিসপত্র নিয়ে, যেগুলো আনা যায় নিয়ে চলে আসলো। তারপর ভাবলো যে বিক্রি যখন হবে তখন উনি বাকি জিনিসগুলো নিয়ে আসবে। এবার আসলো বিক্রি করার টাইম, 2022-এর শেষ দিক থেকে, যখন ওনার ছেলের যে 1 বছর কেটে গেল, তারপরে উনি বিক্রি করার চেষ্টা শুরু করলেন। প্রথমে বাড়ি তার মার্কেট রেটে দাম দিল, প্রায় 90 লাখ টাকা, ওয়েল কন্ডিশন বাড়ি। অনেকেই দেখতে আসলো, কোনো না কোনো অজুহাতে কেটে যাচ্ছে। কারুর মানে হয়তো বাড়িতে দেখে পছন্দ হলো, তার বাড়িতে কোনো একটা অসুবিধা হয়ে গেল, মানে ভালো ভালো লোক দেখতে আসছে, অথচ এরকম হচ্ছে। তো দাম কমতে 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 60 লাখ টাকায় উনি আনলো, 60 lakhs, 90 লাখের বাড়ি 60 lakhs। তাতেও কিন্তু মানে আজ অব্দি দেখা গেল যে 2024-এর মাঝামাঝি হয়ে গেছে, তবুও কিন্তু সেই বাড়ির একটাও খদ্দের সেরকমভাবে হলো না। আজ অব্দি প্রায় 60-65টা ফ্যামিলি, 60-65টা লোক দেখে গেছে বাড়ি, সবারই পছন্দ হয়েছে। কিন্তু যখনই সেই বাড়ি কিনতে যাচ্ছে কিছু না কিছু তাদের ক্রাইসিস হচ্ছে। অনেকে তো ওই যে ছেলে মারা গেছে ওই বাড়িতে এটা শুনেই কিনছে না, অনেকের এমন ক্রাইসিস হয়ে যাচ্ছে যেটা হওয়ারই কথা নয়, মানে ফান্ড বার করতে পারছে না, টাকা বার করতে পারছে না, রেজিস্ট্রি করতে পারছে না, এই সব সমস্যার মধ্যে তারপরে উনি ভাবলো যে একটা ব্যাংকের স্টাফ ওই বাড়িটা কিনতে আগ্রহী হলো। তো ঠিক আছে, ব্যাংকের স্টাফের তো ওনাদের তো সব থাকে, লোনের ব্যাপার থাকে। তো আগ্রহী হওয়ার পরে ওনারা এগোলো, ব্যাংকের যে স্টাফ এগোলো। তার বাড়ি উড়িষ্যায়, এখানে একটা ব্যাংকের খুব বড় ব্যাংকের ম্যানেজার উনি। এগোনোর পরে যেটা ঘটলো, একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো, যে উনি ফান্ড টান্ড সবই রেডি, সবই হঠাৎ করে ওই যে ব্যাংকের স্টাফ, তার ছেলে এই বাড়িতে, মানে ছেলে বউ সবাই দেখতে এসে এই বাড়িতে অসুস্থ হয়ে পড়লো। এই বাড়ি দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়লো, সঙ্গে সঙ্গে তাকে হসপিটালাইজ করা হলো। এবং যে বাড়ির অরিজিনাল মালিক, সেও দৌড়াদৌড়ি করলো হসপিটালে নিয়ে। ছেলেটি বেঁচে গেল, বাচ্চা ছেলে বেঁচে গেল ঠিকই, কিন্তু মানে ওই বাড়ির প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন চলে এলো, যে এই বাড়িতে যেই দেখতে আসে, যেই কিনতে যায়, তার কিন্তু কোনো না কোনো ক্ষতি হয়। এরকমভাবে হতে 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 আজ অবধি সে বাড়ি বিক্রি হয়নি, সে বাড়ি সেরকমই রয়েছে। মাঝে মাঝে আমাদের যে যার বাড়ি আর কি, যার ছেলে মারা গেছিল, সে কিন্তু এখনও সেই বাড়িতে যায়, মাঝে মাঝে ঘুরে আসে, কিন্তু তার ওয়াইফ আর যেতে পারে না, কারণ নিজের ছেলে মারা গেছে না ওই বাড়িতে, সে আর জিনিসটা ফিল করে, সে তার গেলেই সেগুলো মনে পড়ে। তো যাই হোক, সে আর যেতে পারে না। কিন্তু ওই বাড়ি কিন্তু মানে খুবই মানে একটা নেগেটিভ ব্যাপার চলে এসছে ওই বাড়িতে, ওই বাড়ি বিক্রি কিন্তু হচ্ছে না। এটা একটা অদ্ভুত ঘটনা, এরকম ঘটনা আমি আগে কোনোদিন শুনিও নি, দেখিও নি। এবং সেই বাড়ি আমি নিজের চোখে দেখে এসছি, সবই করে এসছি। মানে আমি যেহেতু কিনবো না, আমি ঢুকলে বা অন্য কেউ ঢুকলে কোনো প্রবলেম নেই, যেই কেনার পরিপ্রেক্ষিতে ঢোকে, হয় তার ফান্ড শর্টেজ হয়ে যায়, হয় তার কোনো লস হচ্ছে, নাহলে তার বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য ওই একটা নেগেটিভ ভাইবস চলে এসছে বাড়িটার প্রতি। এবং বাড়িটি
আজ অব্দি বিক্রি হয়নি, এবং আমার মনে হয় না যে ওই বাড়ি আর বিক্রি হবে, কারণ পাড়ার মধ্যে এগুলো প্রচার হয়ে গেছে এবং কেউ ওইভাবে বাড়ি কিনতে চাইছে না, যতই কম দাম করুক। আর ওই ভদ্রলোকও যা মাইন্ডসেট হয়ে গেছে, উনি বলছে আমি বাড়ি ওইভাবেই রেখে দেবো, আমার পরের প্রজন্ম তো আর কেউ নেই, ও বাড়ি গভর্নমেন্ট নিয়ে নেবে, কিছু করবে, সে আমার দেওয়ার দরকার নেই, কিন্তু ওই বাড়ি উনি আর করবেন। তো যাই হোক, ঘটনাগুলো শুনতে থাকবেন এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।